السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে জানাই আসন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যিনি গোটা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং অধিপতি। সেই সাথে লক্ষ কোটি সালাম ও দুরূদ নিবেদন করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমরা ইসলামকে এ পর্যন্ত পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি এই মুহূর্তে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু দিন অতিবাহিত করছি। আমি শুরুতেই বলবো, আমাদের সামনে যে পবিত্র ঈদুল আযহা আসতেছে আগামীকাল, সেই ঈদুল আযহাকে ঘিরে অনেক বেশি ইবাদতের কথা, অনেক বেশি আমলের কথা কোরআন এবং হাদিসে উল্লেখিত রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাকবীর তাশরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নয়জিল হজ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে অন্তত একবার তাকবীর তাশরিক সজোরে পাঠ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলোতে তাকবীর তাশরিকের চেয়ে উত্তম আমল আর কোনো কিছুই নেই। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই দিনগুলোতে জিহাদ করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা জিহাদও করবা না। অর্থাৎ জিহাদের চেয়েও তাকবীর তাশরিক পাঠ করা অনেক বেশি শ্রেয়, অনেক বেশি উত্তম, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এজন্য আমরা সবাই এই দিনগুলোতে উচ্চস্বরে তাকবীর তাশরিক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। তাকবীর তাশরিকের অনেক রকম উচ্চারণ আছে, অনেক রকম ভাবে এটাকে পড়া যায়। তবে প্রসিদ্ধভাবে যেটা আমাদের কাছে প্রচলিত সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা অনেক বেশি রাস্তাঘাটে, বাজারে হাটে আমরা বড় আওয়াজে এই তাকবীর পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আইয়ামুন নাহারের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মাসাইল। যেমন, যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে, কোরবানিতে তাকে শামিল হতে হবে। আর যদি সে কোরবানিতে শামিল না হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি করলো না, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের সাথে জামাতে শামিল না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে একজন সাহাবী তিনি কোরবানি করলেন নামাজ পড়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে নিজের জন্য কোরবানি করেছে এবং তাকে আবার কোরবানি করতে হবে নামাজের পরে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজের পরে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কেবলমাত্র নিজের নফসকে আল্লাহর জন্য কোরবানি করতে পারে, যে পশুটা কোরবানি করবে তার সাথে নফসকে কোরবানি দিতে হবে। যদি আপনি নফসকে কোরবানি দিতে না পারেন, তাহলে পশু কোরবানি রবের কাছে মূল্যহীন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে গোশত, মাংস, রক্ত এগুলোর কোনো মূল্য নেই। কেবলমাত্র আপনার তাকওয়ার মূল্য মহান রবের কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি রয়েছে। এজন্য তাকওয়ার দিক থেকে আমরা বেশি বেশি প্রোগ্রেস হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের জানতে হবে, পশু দ্বারা কোরবানি করার জন্য জায়েজ করেছেন, আমাদের জন্য বৈধতা দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বরে আছে উট, এরপরে গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই পশুগুলো দ্বারাই আমাদেরকে কোরবানি করতে হবে। অন্যান্য পশু যেগুলো আমরা খেতে পারি হালাল, কিন্তু আমাদের জন্য কোরবানি করতে নিষেধ করা হয়েছে, আমাদের জন্য কোরবানি করা যাবে না, সেরকম কিছু পশু রয়েছে, যেমন হরিণ,
গয়াল, বন্য গরু ইত্যাদি পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। এজন্য আমরা উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া এই পশুগুলোর ভেতর থেকেই মহান রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, একটা পশুর বয়স কতটুকু হওয়া লাগবে, কতটুকু হলেই আমরা এটাকে কোরবানি করতে পারবো? বিভিন্ন মাসাইল থেকে আমরা জানতে পারি যে একটা উট 5 বছর বয়সের হতে হবে, গরু মহিষ 2 বছর বয়সের হতে হবে, এরপরে ছাগলের বয়স 1 বছর হতে হবে, দুম্বা বেড়া 6 মাসের হলেও চলবে, তবে সেটাকে দেখতে যাতে একটু হৃষ্টপুষ্ট লাগে, মানে 1 বছর হয়েছে এমন মনে হয়, সেরকম দুম্বা বেড়া দ্বারাও কোরবানি করার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি কয় ভাগে করতে পারি এই বিষয়টা আমাদের কাছে সবার কাছে জানা রয়েছে। আমরা একটা পশুকে, উট, গরু, মহিষ এই পশুগুলোকে আমরা মূলত 7 ভাগে কোরবানি করি। একজনে চাইলে 3 ভাগ 4 ভাগ করতে পারবে, অথবা 7 জন মিলে একটা পশু কোরবানি দিতে পারবে, কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি মনে করি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা জরুরি, সেটা হচ্ছে অনেক পশুর দেখা যায় লেজ কাটা, দাঁত ভাঙা, এরপরে শিং ভাঙা বা লোম কোঁকড়ানো বা শরীরের বিভিন্ন জাতের রোগ ব্যাধি রয়েছে। তাহলে সেই পশুগুলো দ্বারা কোরবানি করার বিধান কি? এক্ষেত্রে অনেক ধরনের ইখতিলাফ আমরা দেখতে পাই। যদি কোনো গরুর লেজ কাটা থাকে তাহলে আমাকে দেখতে হবে কতটুকু কাটা গিয়েছে। গরুর লেজ আছে এমন বোঝা গেলেই ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। সেটা যে কোনো পশু হতে পারে, লেজ আছে সেটা বোঝা গেলেই সেটা দিয়ে কোরবানি করার জায়েজ রয়েছে। যদি কোনো গরুর দাঁত ভাঙ্গা থাকে তাহলে আমাকে দেখতে হবে ওই গরু ঘাস খেতে পারে কিনা। যদি ঘাস খেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। এরপরেই যদি লোম কোঁকড়ানো থাকে বা কোনো বেদি থাকে, বড় ধরনের কোনো বেদি থাকলে ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আরো কিছু সংশ্লিষ্ট মাসাইল রয়েছে, যেমন যেটা আমি কোরবানি করব সেই পশুটা নিজ হাতে জবাই করা উত্তম, ঈদগাহের ময়দানে জবাই করা উত্তম। যারা এই পশুটা জবাই করবে, মাংস কাটাকাটি করবে ইত্যাদি কর্মে লিপ্ত থাকবে, তাদেরকে অবশ্যই পারিশ্রমিক দেওয়া উচিত। তবে কোরবানির পশু থেকে পারিশ্রমিক দেওয়ার বিধান শরীয়তে নেই, অন্যান্য যে কোনো কিছুর মাধ্যমে তাকে পারিশ্রমিক দেওয়া যেতে পারে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা কোরবানিতে সামিল হবেন, 7 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, যতজনই একটা পশুতে সামিল হোক না কেন, তাদের উচিত যে এই পশুটাকে, কোরবানির মাংসগুলোকে 3 ভাগে বিভক্ত করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা পাইনি, তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যুগ থেকে আমরা বন্টনটি পেয়েছি। প্রথম নাম্বার ভাগ নিজের পরিবারের জন্য রেখে দিবে, দ্বিতীয় নাম্বার ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য রেখে দিবে, এবং তৃতীয় নাম্বার ভাগ ফকির, মিসকিন, অসহায় যে সমস্ত মানুষগুলো রয়েছেন তাদের ভেতরে বন্টন করার বিধান আমরা শরীয়তে পেয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, যদি আমার মাংসের প্রয়োজন না হয়, অধিক মাংসের যদি আমার প্রয়োজন না হয়, যে ভাগ আমার পরিবার এবং আমার জন্য রেখে দিয়েছি সেখান থেকেও চাইলে আমরা সদকা করতে পারি, আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। সবশেষে, গোটা বিশ্বে যারা আমাদের মতো আনন্দময় ঈদ উদযাপন করতে পারছে না, আমাদের মুসলিম ভাই বোন, তাদের জন্য সবাই দোয়া করবেন। কুরবানি হোক কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে নিজের নফসকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আল্লাহ পাক সবাইকে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।